আজকে মটন কারি করব। এটা কুরবানিরই মটন। ছেলে স্কুলে পাঠিয়ে দিয়েছি, সকালে স্কুল যেহেতু। আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি তেলের মধ্যে। আর গোটা রসুন দিয়েছি, যেহেতু আমার গোটা রসুন ভীষণ খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে বাটা রসুন নিয়ে নিলাম, মানে বাটা রসুনও দিতে হবে, ওটা তো গোটা রসুন একটু ভালো লাগে খেতে, তাই একটু বেশি করে নিয়ে নিব। এই জন্যই যে মাংস যেহেতু রান্না করব, একটু রসুনটা না হলে ভালো লাগবে না। আর এই মাংসের একটা স্মেল থাকে, তো ভালো করে মশলাটা যদি না তৈরি করা হয় তাহলে কিন্তু মানে ভালো লাগে না খেতে। ওই জন্য আগে ফ্রাই করে নেব। আমি ফ্রাই করেই বেশিরভাগ করি, একবারে সব কিছু দিয়ে দিই না, আগে ফ্রাই করি। আর টমেটো ছিল না, ওই জন্য আমি টমেটোটা অ্যাপ্লাই করিনি। আজকে শুধু এমনি সিম্পলভাবেই করছি। ভালো করে নেড়ে নেব। বেশ একটু কষা কষা হয়ে গেলে এবার দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম। এবার ধনে জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তারপরে আবার নাড়তে থাকবো ভালো করে। এরপরে আমি দুটো আরও দিয়ে দিলাম রসুন, যেহেতু ওটা আমি খাবো ওই জন্য রসুনটা আমার খুব ভালো লাগে গোটা গোটা খেতে। এবার ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিব মাংসটা কড়াইয়ে দিয়ে দেবো। পুরোটা দেওয়ার পরে নাড়তে থাকবো ভালো করে। এই যে বেশ সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে, মানে কড়াইয়ের মধ্যেই। আমি লবণও দিয়ে দিয়েছি, আসলে তখন আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, পরের দিকে দিয়েছি মনে এসে। তারপরে আমি আদাটা একটু পরে দেব। তো আদা যে ছোট্ট আমার একটা হেমন্তদস্তা আছে, ওটাতে আমি করে নিই, হালকা করে থেতলিয়ে নিলাম। তারপরে পুরোটা নিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। আদাটা পরে দিলে কোনো সমস্যা নেই। আমি ভালো করে এটাকে এবার নাড়তে থাকবো। আসলে মাটনটা একটু ভালো করে কষা হয়ে গেলে খুব ভালো লাগে খেতে। আর মাংসে যেহেতু একটু বেশি টাইম লাগেই, এবার ঢাকা দিয়ে দিব। তারপরে ভালো করে কষতে লাগবো। মানে এটা জলটা কিন্তু সেইটা জল, মানে যেটা বেরিয়ে এসছে জলটা হালকা করে, ওই জলটা দিয়ে আগে প্রথমে কষাবো, পুরোটা টানিয়ে নেওয়ার পরে তারপরে আবার জল দেব। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর এবার কষানো হয়ে গেছে, পুরোটাই কষানো হয়ে গেছে। এবার এই যে জল দিয়ে দিচ্ছি, মানে আরও সিদ্ধ করতে হবে, একবারে সিদ্ধ করলে তো হবে না, আরেকবার জল দিয়ে আবার সিদ্ধ করতে হবে। তারপরে আবার জল দিয়ে দিলাম, আবার ভালো করে নেড়ে নেব। এবার এটাকে আরও সিদ্ধ করতে দেব, মানে মাংসতে তো একটু বেশি টাইম লাগেই রান্না করতে। মাংসটা বেশি করে দিলাম, ঢাকা দিয়েই করে নেবো। এই যে আমার মাংস রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেল। আর যেহেতু ভিডিওটা কাটি কাটি করলাম, তো খুব সুন্দর একটা রং চলে এসছে।